এক দিদি আমাকে কমেন্ট করেছে আমরা কি এখানে মাত্র 3 জনই থাকি, তো চলো তোমাদেরকে জানাই আমরা এখানে কে কে থাকি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন বাজে ভোর 4:30 আর আমি উঠে দেখো রুটি বানাতে লেগে গেছি সেহরির জন্য। এখানে সেহরির টাইম লাস্ট ওই 5:50-এ আছে, কিন্তু আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ রুটি বানাবো, খাবো, ব্রাশ ট্রাশ করবো, টাইম লেগে যাবে ওই জন্য আর কি। এই রোজার মাস এলে ছোটোবেলাকার কথাগুলো যেন বেশি মনে পড়ে যায়। আগে যখন ছোট ছিলাম তখন সেহরির টাইমে আমাদেরকে সেহরি সব কিছু রেডি করে বাড়ির লোক তুলতো, আর কখনো যদি ভুলবশত তুলতে ভুলে যেত বা তুলতো না, সকালে উঠে তুমুল কান্না যে কেন আমাকে সেহরিতে ওঠাওনি। মানে সবার সাথে বসে সেহরি করতে হবে। আর ভোরবেলায় ছোটোবেলায় আগে আমি দুধ ভাত কলা দিয়ে খেতাম, আর সেই জিনিসটাকে এখনও খুব মিস করি। কিন্তু আর এখন দেখো নিজের সংসারে এসে সব কিছুটা নিজেকেই করে নিতে হয়। সেহরি করে নামাজ পড়ে লম্বা টাইম ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বাজে ওই বেলা 1টা। এখন গোসল টোসল সেরে বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে আবার এলাম রান্নাঘরের দিকে আসরের নামাজের বাদ। এবার বলি আমরা এখানে কে কে থাকি। হ্যাঁ, আমরা 3 জনাই থাকি, আমি, আমার হাজবেন্ড আর আমার একটা ছোট্ট বেবি। আর অনেকেই জিজ্ঞাসা করো কমেন্টে যে আমরা কোথায় থাকি। আমি অনেক ভিডিওতে অনেক কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আমি থাকি রাজস্থানে যোধপুরে। আমার এই ছোট্ট সংসারের সমস্ত কিছু আমাকে একাই গোছাতে হয়, একাই করতে হয়। ইফতারের টাইম প্রায় হয়ে এসেছে, শরবতটা করে নিচ্ছি। আর আজকে আমি বেশি কিছু তৈয়ারি করিনি, কারণ একা রোজা, একা আর কত খাবো বলো তো। কালকে আমি যে জিনিসটা ভুলে গেছি ছোলা ভিজাতে, সেই কাজটা আজকে সব থেকে আগে করে নিয়েছি। এই যে ছোলা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি, আর একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে এবার একটু ফ্রাই করে নেবো। এখানে আরও একটা ভাজিয়ার জন্য পুরটা রেডি করে নিচ্ছি, তারপরে ফলগুলোকে কেটে দেব। স্মাইল করো, স্মাইল, হাসি। সব কিছু নিয়ে বসে পড়েছি। আর আজকে শরবতটা রোয়াবজা দিয়ে করেছি, যেহেতু আমার লেবু শরবতটাই বেশি ভালো লাগে, কিন্তু আজকে মন হলো রোয়াবজার শরবতটা খেতে, তাই জন্য ওইটা দিয়েই করলাম। আজকে আমার রিজিকে যেটুকু ছিল সেটুকু নিয়ে ইফতারে বসলাম। আর কালকে আমার ইফতারে বসতে একটু দেরি হয়ে গেছিলো, ওই জন্য আজকে তাড়াতাড়ি কাজ কাম সেরে নিয়ে 5-10 মিনিট আগেই ইফতারে বসে গেছি। আলহামদুলিল্লাহ আমাদের 2টো রোজা কমপ্লিট হয়ে গেল। সবার জন্য অনেক দোয়া রইল।